আজকের ভিডিওটি যাদের জিমেল আইডি হ্যাক হয়েছে কিংবা যাদের জিমেল আইডি হ্যাক হয়নি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই জানি এই ইন্টারনেটের জগতে আমরা কেউই নিরাপদ নই, যে কোনো সময় আমাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে। আর যদি আপনার আইডি হ্যাক হয়ে যায়, আপনি যেন খুব সহজে আপনার আইডিটিকে নিরাপদ করতে পারেন, সেসব বিষয় নিয়ে আমি আমার আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। লক্ষ্য করুন, আপনার জিমেল আইডিটি হ্যাক করে যদি কেউ নতুন একটি ডিভাইসে লগ ইন করে, তাহলে আপনার মেলে ঠিক এরকম একটি মেল আসবে। সেখানে লেখা থাকবে নিউ ডিভাইস সাইন্ড ইনটু, তারপরে আপনার জিমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এক্ষেত্রে জিমেল আইডিটি নিরাপদ করার জন্য মিডিলের দিকে লক্ষ্য করুন, চেক অ্যাক্টিভিটি লেখা আছে, তার উপরে ক্লিক করতে হবে। কেমন? আবার ওই জিমেলে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটি যদি কেউ পরিবর্তন করে, তাহলে ঠিক এরকম একটি মেল পাবেন। এক্ষেত্রেও মিডিলের দিকে লক্ষ্য করুন, চেক অ্যাক্টিভিটি লেখা আছে, তার উপরে ক্লিক করতে হবে। অথবা আপনার মোবাইলে এরকম পপ আপ উইন্ডো আসবে, সেখানে বলা হবে আপনি কি নতুন কোনো ডিভাইসে আপনার জিমেল আইডিটি লগ ইন করছেন, কিংবা এটি কি আপনি। যেহেতু আমি না, সেহেতু নিচে লক্ষ্য করুন নো সিকিউর অ্যাকাউন্ট লেখা আছে, এর উপরে ক্লিক করতে হবে। চলুন আমরা জিমেলে প্রবেশ করি এবং যে মেলটি এসেছে সেটি ওপেন করি। লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে জিমেল অ্যাপস, আমি তার উপরে ক্লিক করলাম। এবার গুগল থেকে কি মেল এসেছে সেটি আপনি ওপেন করবেন। দেখুন এই যে গুগল থেকে সিকিউরিটি অ্যালার্ট নামে একটি মেল আসবে আপনার মোবাইলে, তার উপরে ক্লিক করে আপনি সেটি ওপেন করবেন। দেখুন আমি এর উপরে ক্লিক করে আমি সেটি ওপেন করছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে চেক অ্যাক্টিভিটি লেখা আছে তার উপরে আমরা ক্লিক করব। দেখুন আমি চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম। এবার আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। দেখুন ডান দিকে মোর লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। এবার আমরা ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করব, তাই আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন এই পপ আপ উইন্ডোর কথা কিন্তু আমি একবার আপনাকে বলে এলাম, তাই না। আপনার মোবাইলে যদি এরকম পপ আপ উইন্ডো না আসে, আপনি এখানে চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এরকম পপ আপ উইন্ডোটি চলে আসবে, ঠিক আছে। নিচে লক্ষ্য করুন দুটি অপশান দেওয়া আছে, এর মধ্য থেকে আপনি নো সিকিউর অ্যাকাউন্ট এর ওপর আপনি ক্লিক করবেন। মানে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন অন্য ডিভাইসে আপনার যে জিমেল আইডিটি লগ ইন করা হয়েছে সেটি আপনি করেননি, এটি কেউ করেছে, ঠিক আছে। এজন্য আপনি কি করবেন, এ নো সিকিউর অ্যাকাউন্ট এর ওপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। এখন আমাদেরকে বলছে আপনার অ্যাকাউন্টটি খুব সম্ভবত ঝুঁকিতে আছে, দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন। তাহলে আমরা এখন কি করব, এই যে ডান দিকে নিচে লক্ষ্য করুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে বলছে আপনার যে জিমেল আইডিটি হ্যাক হয়েছে সেই জিমেল আইডির পাসওয়ার্ড এখানে দেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আরে ভাই আমার জিমেল আইডি তো হ্যাক করে নিয়েছে, পাসওয়ার্ডও পরিবর্তন করে নিয়েছে, তাহলে সেই পাসওয়ার্ড আমি কিভাবে জানবো, তাই না। এটা কিন্তু ঠিক বলেছেন। একবার লক্ষ্য করুন আমরা যেগুলো দেখে এলাম সেখানে লক্ষ্য করুন এই যে নিউ ডিভাইস সাইন্ড ইনটু, তাই না। আবার রিমুভ মোবাইল, এর মানে কি আমাদের পাসওয়ার্ড এখনও চেঞ্জ করেনি, ঠিক আছে। পাসওয়ার্ড যদি পরিবর্তন না করে তাহলে এই অপশানটি আসবে। এবার আরেকটা খেয়াল করুন, এই যে যদি এরকম মেল আসতো ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, তাহলে আমরা এখানে লক্ষ্য করুন চেক অ্যাক্টিভিটি না থেকে এখানে রিকভার ইওর অ্যাকাউন্ট লেখা থাকবে, তখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই পেজটি আর আসবে না, এর পরবর্তী যে স্টেপটি সেটি আসবে। লক্ষ্য করুন আমি আমার জিমেল আইডির পাসওয়ার্ড এখানে দিই। দেখুন আমি দিলাম, দেওয়ার পর এখানে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, নেক্সটে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখন এখানে এই যে নিউ পাসওয়ার্ড এবং নিচে দেখুন কনফার্ম ইওর নিউ পাসওয়ার্ড এই যে লেখা আছে, এই দুটি ঘরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি আপনি অনুসরণ করবেন, আপনার অ্যাকাউন্টের সাথে যাই হোক আপনি ক্লিক করবেন, হয় চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, আর না হয় এই যে রিকভার ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপরে যে স্টেপগুলো আপনাকে অনুসরণ করতে বলবে সেগুলো আপনি অনুসরণ করবেন। যে স্টেপটি আপনি পাবেন না সেটি আপনি করবেন না, দ্যাটস ইট, তাই না। আচ্ছা এবার খেয়াল করুন এখানে আমরা এবার আমাদের যে জিমেল আইডিটি হ্যাক হয়েছে সেই জিমেল আইডির এখানে আমরা নতুন করে পাসওয়ার্ড দিব। এখানে খেয়াল করুন এই যে নিউ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে নতুন করে। আবার এখানে যে পাসওয়ার্ডটি দিবেন একই রকম পাসওয়ার্ড এই নিচের কনফার্ম নিউ পাসওয়ার্ডের ঘরেও দিতে হবে। দেখুন আমি দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লক্ষ্য করুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন।
ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আমাদেরকে মেসেজ দিচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, মানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা একেবারে কমপ্লিট। মানে আমরা আমাদের অ্যাকাউন্ট সিকিউর করার জন্য, নিরাপদ করার জন্য প্রথম স্টেপ পার করলাম। ঠিক আছে, এবার নিচের দিকে লক্ষ্য করুন, তারপরেও তারা বলছে আপনার অ্যাকাউন্টটি এখনও ঝুঁকিতে আছে, মানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। দেখুন অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু প্রায় আপনাকে 20-25 মিনিট সময় দিতেই হবে, কারণ আপনার একটা জিমেল অ্যাড্রেস যদি হ্যাক হয়ে যায় আপনার অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অন্যের হাতে চলে যেতে পারে, আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। সো আপনি ধীরে সুস্থে কাজগুলো শিখে রাখুন যেন পরবর্তী সময়ে কোনো বিপদে না পড়েন, অথবা আপনার অ্যাকাউন্টে যদি হ্যাক না হয় যে কাজগুলো করে রাখতে বলবো এখন, সে কাজগুলো অবশ্যই প্রপারলি করে রাখবেন, তাহলে আপনি কখনো বিপদে পড়বেন না। তাহলে আমাদের কাজ কি, এখান থেকে আমরা কমপ্লিটলি বের হয়ে যাব। দেখুন আমরা কমপ্লিটলি বের হয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা আমাদের মোবাইলের সেটিংসে প্রবেশ করব। দেখুন এই যে সেটিংস আইকন, এর উপর আমি ক্লিক করলাম। এবার এখান থেকে আপনি গুগল খুঁজে বের করবেন। ঠিক আছে, দেখুন এই যে গুগল, আমি এর ওপরে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে, মানে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, যে অ্যাকাউন্টটির ওপর আমরা কাজ করছি সেই অ্যাকাউন্টটি এখানে চলে আসবে। যদি আপনি এখানে দেখতে না পান তাহলে এর উপরে আপনি একবার ক্লিক করবেন। দেখুন এর উপরে ক্লিক করি, ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসবে। এর মধ্য থেকে যে জিমেল আইডিটি অন্যজন চুরি করে নিয়েছে, মানে হ্যাক করে নিয়েছে, তার উপর আপনি ক্লিক করবেন। আমার এই জিমেল আইডিটি অন্যজন হ্যাক করে নিয়েছে, তাই আমি এর উপরে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এখানে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এর উপরে আপনি ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন হোম পার্সোনাল ইনফো, এই যে বারটি দেখতে পাচ্ছেন এটিকে আপনি বাম দিকে নিয়ে আসুন। দেখুন এখানে সিকিউরিটি লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। এবার আপনি নিচের দিকে আসুন, লক্ষ্য করুন এখানে লেখা আছে ইওর ডিভাইসেস, মানে আপনার যে জিমেল আইডিটি হ্যাক হয়েছে ওই জিমেল আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসগুলো এখানে দেখাবে। আপনার কাজ কী হবে, ওই ডিভাইসগুলো এখান থেকে রিমুভ করে দিতে হবে। আপনি কিভাবে রিমুভ করবেন তার একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি আপনি দেখে দেখে এই কাজটি করতে পারবেন। ঠিক আছে, এবার একটু ওপরে যাই, এখানে লক্ষ্য করুন লেখা আছে রিকভারি ফোন আর রিকভারি ইমেল, এ দুটোতেই আপনাকে আপনার রিকভারি ফোন নাম্বার দিতে হবে। মানে আপনার ফোন নাম্বার যদি চেঞ্জ করে নেয় তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটি থাকবে না, তাহলে ফোন নাম্বারটি এখানে অ্যাড করতে হবে। আবার এখানে রিকভারি ইমেল দিতে হবে, অর্থাৎ আপনার যে জিমেল আইডিটি হ্যাক হয়েছে সেটি বাদ দিয়ে আরও একটি, যে আপনি যে জিমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করেন সেগুলো এখানে দিবেন। কিভাবে এখানে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন তার ভিডিও আমার দেওয়া আছে, সেটি দেখে আপনি ফোন নাম্বার অ্যাড করবেন। আর ফোন নাম্বার যেভাবে অ্যাড করবেন ঠিক অনুরূপভাবে আপনি এই রিকভারি ইমেল অ্যাড করতে পারবেন। ঠিক আছে, লাস্ট যে ধাপ মোস্ট ইম্পর্টেন্ট, এই কাজটা আপনাকে করেই রাখতে হবে। আমরা কেন যেন করি না এটা আমরা বুঝতে পারি না, বা এত সচেতন হওয়ার পরও আমরা এই কাজগুলো করে রাখি না। আমাদের এগুলো করে রাখা উচিত, নিজের নিরাপত্তার জন্য কাজগুলো করে রাখা উচিত। ঠিক আছে, ওপরে লক্ষ্য করুন, ওপরে আসি, 2 স্টেপ ভেরিফিকেশন, এটি যদি অন করা না থাকে তাহলে এটি অন করে নিতে হবে। এটি অন করলে আপনার জিমেল আইডিটি 99.99% নিরাপদ থাকে। ঠিক আছে, এটি অবশ্যই করবেন। এরও ভিডিও আগে থেকে তৈরি করা আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। দয়া করে কষ্ট করে এই কাজগুলো করে রাখবেন। 4টি পয়েন্ট বললাম, ডিভাইস আউট করা, 2 নাম্বার রিকভারি ফোন নাম্বার অ্যাড করা, 3 নাম্বার রিকভারি ইমেল অ্যাড করা, 4 নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশান। এই 4টি কাজ আপনি অবশ্যই করে রাখবেন, তাহলে আপনার আইডিটি সিকিউর হয়ে গেল। দেখুন এই কাজটি কমপ্লিট করতে আপনার আনুমানিক 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্নওয়ানটেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।